জঙ্গির প্ল্যান ভেস্তে দিয়ে রায় পরিবারের সম্মান রক্ষা করার জন্য পানিতে ঝাঁপ দিয়ে ঠাকুরের হার উদ্ধার করল ছুটি, যা দেখে অবাক সবাই। হ্যাপি ভিউয়ার্স, 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ছুটি খুব মন খারাপ করে আছে, টেবিলের খাবার গুছাচ্ছে, যেটা লক্ষ্য করে অভির মা বলছে, ছুটি তুই রাখ, আমি খাবার গুছিয়ে রাখবো, তুই বরং যা। তখন ছুটি মন খারাপ করে ওইখান থেকে চলে যায়, আর অভির মা অবাক হয়ে ছুটির দিকে তাকিয়ে থাকে। এদিকে ছুটি রুমের ভিতরে চলে এসেছে, সে বিছানা করছে আর খুব কথা বলছে অভির সঙ্গে। ছুটি অভিকে বলে, শুনুন, কন্ট্যাক্টের বাইরে গিয়ে সে আর কোনো কিছু বাড়তি দায়িত্ব নেবে না। কালকে থেকে না আপনার লাঞ্চ নিয়ে যাব না, আপনি ক্লায়েন্টদের সঙ্গে খেয়ে নেবেন। প্রতিদিন যত্ন করে খাবার তৈরি করা হয়, সেই খাবার নষ্ট করে দেওয়া হয়। শুধু খাবার নষ্ট হয় না, নষ্ট হয় একজন মায়ের পরিশ্রম, সময় আর ভালোবাসা। ছুটির কথাগুলো শুনে প্রথমে অভি চুপ করে থাকে, তারপর ছুটিকে ছড়ি বলতে থাকে। ছুটি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি বললেন? একটু জোরে বলুন তো, ঠিক শুনতে পেলাম না। অবশেষে আবারও সরি বলতে থাকে অভি। যে মানুষটাকে সবাই কঠোর, গম্ভীর এবং অহংকারী বলে জানে, তার মুখে একটি শব্দ যেন সব কিছু বদলে দিতে শুরু করে। ছুটি তখন বলে, সে সত্যি কষ্ট পেয়েছিল, তার উদ্দেশ্য কাউকে অপমান করা নয়। অভি তখন বলে, আরেকটা কথা রয়েছে, আপনি এভাবে গম্ভীর মুখ করে থাকবেন না, আপনাকে একদম ভালো লাগে না। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে কথার মোড় ঘুরিয়ে দেয় ঠাম্মির দিকে। ছুটি জানতে চায় ঠাম্মির অভিমান ভাঙানোর জন্য কোনো পরিকল্পনা করা হয়েছে কিনা। অভি তখন বলে, এখনও কিছু ভেবে উঠতে পারিনি, তবে আপনার সাহায্য লাগবে। তখন ছুটি বলে, ঠিক আছে, একটা তালিকা তৈরি করি, ঠাম্মির কী কী পছন্দ সে নিয়ে আমি একটা লিস্ট করে ফেলি। এরপর ছুটি ঠাম্মির পছন্দের সব তালিকা করতে শুরু করে দেয়। খিচুড়ি এবং লাবড়া ঠাম্মির খুব প্রিয়। ফলের মধ্যে আপেল এবং কলা ভালোবাসে, কলা দেওয়া যাবে না, তার সুগার রয়েছে। শেষে যদি একটু আমের আচার রাখা যায় তাহলে মন্দ হয় না। অভি তখন অবাক হয়ে বলে, এত অল্প সময়ে আপনি ঠাম্মিকে এত ভালোভাবে চিনে ফেলেছেন? ছুটি তখন বলে, একসঙ্গে থাকতে গেলে চিনতে হয়। এরপর অভি বলে, ছুটি, আপনাকে আবার একটা কথা বলছি, 1 বছরের চুক্তি সম্পর্কের বাইরে গিয়ে সে পরিবারের সঙ্গে কেন এত জড়ে যাচ্ছে? এতে ক্ষতিটা তারই বেশি হবে। ছুটি তখন তাকে মনে করিয়ে দেয়, আপনি তো বলেছিলেন ঠাম্মি শুধু আপনার, আমার নয়। এরপর অভি বলে, একটা উপায় আছে, কিন্তু এটা ঝুঁকিপূর্ণ, চেষ্টা করে দেখা যেতে পারে। ঠাম্মি আমখির খেতে খুব ভালোবাসে। বিপাশান্তি চলে যাওয়ার পর ঠাম্মি আমখির আর কখনোই খায়নি। ছুটি তখন বলে, ঠিক আছে, চেষ্টা করে দেখি। এরপর ছুটি আর দেরি করে না, রান্নাঘরে চলে যায়। এদিকে অভিও দাঁড়িয়ে সাহায্য করতে থাকে, পাশে অভির মাও রয়েছে। রান্না শুরু হতেই সারা বাড়িতে আমখিরের মিষ্টি সুবাস একদম সবার কাছে পৌঁছে যায়। স্বামীও সেই গন্ধ অনুভব করতে থাকে, অবাক হয়ে বলে, এই গন্ধটা তো অনেক চেনা লাগছে, এই বাড়িতে আবার আমির ক্ষীর কে বানাচ্ছে? বছরের পর বছর যে স্বাদ তিনি ভুলে থাকার চেষ্টা করেছেন, সেই স্মৃতি আবার যেন দরজায় কড়া নাড়ে। পরিবারের সবাই বুঝতে পারে তাদের পরিকল্পনা ধীরে ধীরে সফল হচ্ছে। এদিকে রান্নাঘরে ছুরি শেষবারের মতো সবকিছু পরীক্ষা করে দেখে, স্বাদ, ঘনত্ব, সাজানো কোনো কিছুই যেন ভুল না হয়। কারণ এটি শুধু একটি রান্না নয়, একজন মানুষের অভিমান ভাঙানোর আন্তরিক চেষ্টা। খাওয়ার সময় হলে সব একসঙ্গে টেবিলে বসে। এরপর ঠাম্মি দেখতে পায় সবকিছু ঠিক আছে, কিন্তু আমখিরের কোনো গন্ধ নেই। কী ব্যাপার, আমি তাহলে এত ভুল করলাম? এই বলে ঠাম্মি চুপচাপ বসে থাকে। এদিকে এসা বলতে থাকে, ঠাম্মি, কিছু একটা গন্ধ পেয়েছি। তখন ঠাম্মি আর কিছুই বলে না, চুপ করে থাকে। এদিকে ছুটি সবকিছু খাবার দিয়েছে। এরপর অভিকে সেই ক্ষীরের বাটিটা ধরে দেয়। অভি তখন আস্তে আস্তে ঠাম্মির মুখের সামনে সেই বাটিটা ধরে, যেটা দেখে ঠাম্মি অনেক খুশি হয়ে যায়। এরপর অভির মা বলে, মা একটু খেয়ে দেখুন না কেমন হয়েছে। তখন ঠাম্মি 1 চামচ খেতেই সে যেন পুরনো স্মৃতি ফিরে পায়। বিপাশার কথা মনে পড়ে, বিপাশার সঙ্গে পুরনো স্মৃতি মনে করতে থাকে, আর ঠাম্মির চোখে যেন জল বেরিয়ে আসে। এরপর ঠাম্মি আবারও খেতে থাকে। তার আচরণে বোঝা যায় ক্ষীর অনেক ভালো হয়েছে। তখন সবাই অনেক খুশি হতে থাকে। এরপর অভি বলে, ঠাম্মি, জানো তো এই ক্ষীরটা কে বানিয়েছে? ছুটি বানিয়েছে, তোমার জন্য। তুমি অভিমান করে আছো, এটা তো স্পেশাল বানানো যেতে পারে, তাই না? তখন ঠাম্মি মনে মনে ছুটির প্রতি অনেক খুশি হয়ে যায়। এরপর ঠাম্মি বলে, শোনো, শুধু রান্নাবান্না করলেই তো হবে না, রায় পরিবারে বউ হতে গেলে অনেক দায়িত্ব নিতে হবে। রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠার বর্ষপতির সমস্ত আয়োজনের দায়িত্ব তোমাকে নিতে হবে। যা শুনে ছুটি অবাক হয়ে যায়, এত বড় দায়িত্ব তার উপর দেওয়া হবে, সেটা সে কল্পনাও করতে পারেনি। ঠাম্মি বলে, এই পূজা শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি রায় পরিবারের সম্মান, ঐতিহ্য এবং সৌভাগ্যের সঙ্গে জড়িয়ে থাকা একটি বিশেষ দিন।
তাই দায়িত্ব পালন করতে গেলে নিষ্ঠা, ধৈর্য এবং বিশ্বাস সব কিছু দরকার রয়েছে। ছুটি বলে, আমি পারবো ঠাম্মি। যা শুনে সবাই অবাক হয়ে যায়। ঠাম্মি তখনও কঠোর মুখে থাকলেও তার চোখে প্রথমবারের মতো ছুটির প্রতি একটুখানি বিশ্বাসের চাপ ফুটে ওঠে। মনে হয় বৈদ্যুতিক দূরত্ব হয়তো ধীরে ধীরে কমতে শুরু করেছে। এরপর অভি রুমে এসে ছুটির সঙ্গে অনেক তর্ক করতে থাকে। বলছে, আপনার মাথাতেই ঢুকে না, না কিচ্ছু আপনার মাথাতে ঢুকে না, সব কিছু বেরিয়ে যায়। মানে আপনার জীবন থেকে হয়তো সব কিছু চলে যাবে, কিন্তু আপনার পাকা মিটে না, কখনোই যাবে না। এটা আপনার রক্তের শিরায় শিরায় পৌঁছে গিয়েছে, কোনোভাবেই বের হচ্ছে না, আর সেটার জন্যই ভুগতে হচ্ছে আমাকে। আপনি কেন বুঝতে পারছেন না? ঠাম্মি আপনার জন্য একটা ফাঁদ পেতেছে, সেই ফাঁদের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন। কেন বুঝতে পারছেন না? ছুটি তখন বলে, একটু চুপ করবেন? আপনি বুঝতে পারছেন না? ঠাম্মির আমখিরটা খেয়ে কোথাও মনে হয়েছে যে আমার উপর ভরসা করা যায়, বিশ্বাস করা যায়। দেখুন, আমি জানি পুরো বিষয়টা 1 বছরের জন্য, আর আমাকে বলতেই পারেন এই কথা। 1 বছরের জন্য এত বিশ্বাস, এসব নিয়ে কী হবে? এটা বলতেই পারেন, ঠিক আছে, কিন্তু 1 বছর তো আমাকে এই বাড়িতে টিকে থাকতে হবে উকিল স্যার। আর একজন বয়স্ক মানুষ আমাকে একটা দায়িত্ব দিতে চেয়েছে, আমি কি করতাম? আমি না বলে দিতাম, আর আপনার সম্মান কি থাকতো? অভি তখন বলে, সরি, ব্রিলিয়ান্ট। তার মানে আপনার কথা অনুযায়ী অ্যাকচুয়ালি আমার কোনো মান সম্মান কিচ্ছু নেই। এত বছর ধরে কাজ করে এই সমাজে আমি কিছুই করতে পারিনি। আপনি কিছু করবেন, তারপরে আমার মান সম্মান জন্মগ্রহণ করবে। তার আগ পর্যন্ত আমার কোনো মান সম্মান ছিল না, তাই না? এটাই বলতে চাচ্ছেন? কিছু বলার নেই আমার। আর তাছাড়া আপনি সারাক্ষণ দেখতে পাচ্ছেন ঠাম্মি এবং দিদি মিলে আপনাকে হেনস্থা করার চেষ্টা করছে। ঝুমকির কথা বাদ দিলাম, তারপরে একটা মানুষ কি করে পারে সব জিনিসের মধ্যে ইনভলভ হতে? যে কোনো সুস্থ লোক বুঝতে পারে, আর আপনি কেন বুঝতে পারছেন না? কারণ এসব হচ্ছে আপনার পাকামি, বুঝতে পেরেছেন? দেখুন, আপনার কি মনে হয় আমি আপনাকে খারাপ কথা বলছি, খারাপ কথা শোনাচ্ছি? না, তা নয়। এই যে আপনি নিজেকে বারবার এত বেশি করে বোঝাবার চেষ্টা করছেন, কেন বুঝতে পারছেন না? আমি আপনার জন্য বলছি, এরপর সব থেকে বেশি কষ্টটা আপনারই হবে, আর কারো হবে না। ছুটি, প্লিজ বোঝার চেষ্টা করুন। ছুটি তখন বলে, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার মতো প্রফেশনালি কাজ করতে পারি না। দেখুন, সবার সাথে অভিনয় করে থাকতে শিখে গিয়েছি, কিন্তু ঈশ্বরের সঙ্গে আমি কিভাবে অভিনয় করব একটু বলতে পারেন? আজকে আমি এই যে বেঁচে আছি, সে শুধু ঈশ্বরের জন্য। ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছে। অবশ্য আপনি তো সব পেয়ে বসে আছেন, তাই আপনি বুঝবেন না, কিন্তু পুজোর দায়িত্ব আমি নিবই। অভি তখন বলে, আপনি নিজেকে কি ভাবেন? আপনাকে আমি একটা কথা এতবার ধরে বোঝাচ্ছি, আপনি কেন বুঝতে পারছেন না? সবাই মিলে আপনাকে আবারও হেনস্থা করার চেষ্টা করছে। তখন ছুটি বলে, 1 মিনিট, আমি আপনার সমস্যার সমাধান করছি, এক্ষুনি নিয়ে আসছি। তখন ছুটি বলে, আবার কি পাকামি করবে কে জানে, আর ভালো লাগে না। এরপর কাগজ কলমে সে 1 বছরের কন্ট্রাক্টের চুক্তির কথা লিখে কপালে রেখে দেয়। আর তখন অভি বলে, কি করছেন? ওইটা ফেলে দিন, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। ছুটি বলে, না না, আমি কিছুতেই ফেলবো না, এটা আমার কপালের মধ্যে লিখে দিব। এই নিয়ে দুজনে দৌড়াদৌড়ি করতে থাকে। তারপর দেখা যায় সেই কাগজটি হঠাৎ করে অভির মায়ের সামনে পড়ে যায়, যেটা দেখে অভি এবং ছুটি পুরাই চমকে যায়। এদিকে দেখা যায় পুজোর অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। ঠাকুরকে মালা পরাতে বলে। ছুটি মালা পরাতে যাবে, কিন্তু সেখানে হার নেই, যেটা দেখে ছুটি এবং অভি দুজনেই চমকে যায়। বলছে, কি ব্যাপার, মালা কোথায় গিয়েছে? তখন ঠাম্মি বলে, আমি আগেই বলেছিলাম দায়িত্ব নেওয়া এত সহজ নয়, তোমার জন্য এই পরিবারের আজকে মান সম্মান নষ্ট হয়ে যাবে। তখন অভি এবং ছুটি বলে, বুঝতে পেরেছি, এটা হচ্ছে ঝুমকির কাজ। এদিকে ঝুমকি সে হারটি পানিতে ফেলে দেয়। ছুটি এবং অভি সেখানে পৌঁছে যায়। ছুটি তখন সাথে সাথে পানিতে ঝাঁপ দেয়, বলছে, রায় পরিবারের সম্মানের জন্য আমি আমার জীবনে তোয়াক্কা করব না। তখন অভি চিৎকার করে ওঠে। ছুটি বলছে, ছুটি সাঁতার জানি তো? তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার ছুটি পানিতে ঝাঁপ দিয়ে ঠাকুরের মালাটা আনতে পারবে? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।